ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سويد رسولك صلى الله عليه وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد محترم المقام আজকের এই ঐতিহ্যবাহী ফয়েজ আম মাদ্রাসার বাৎসরিক জলসার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট এই মাদ্রাসার সম্পাদক মহাশয়, মুআজ্জাজ উলামা ইকরাম,
মুতাআল্লিমিন ইজাম, দিন দরদি এলাকার আমার মুসলমান ভাই হল, প্রায় 200 বছর 600 এই মাদ্রাসার বয়স। এত পুরানা এক মাদ্রাসা আল্লাহ পাক পরবর্তীকার আলমে আইজ অবধি জীবিত রাখছই। আর এই মাদ্রাসার বাৎসরিক জলসা আল্লাহ পাক আমাদের সেই মোবারক জলসার আসার বসার দিনী আলোচনা করার এবং শোনার তৌফিক দিছই। তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা পড়িছি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, আমি সর্বাগ্রে একটা কথা অনুরোধ করব, ও সাইডও খালি কিছু জায়গা আছে, ও সাইডের বাইন একটু আগ বাড়িয়া ও খালি জায়গাটা পুরা করে নিলে পিছে তাই ক্রমান্বয়ে যেহেতু মানুষ আসার পথে, তাই মানুষ বসার সুবিধা হয়ে যাব। আর আপনারা থোড়া আগে দিয়ে আগুয়ে যাই, সবাই একটু আপনার দৃশ্যই ফড়ি আগে দিয়ে আগুয়াই, তাহলে আপনার অসুবিধা হইতো নয়, বিশৃঙ্খলা থাকি বাসা যাইব, মহফিলটা সুন্দর হইব। ওখানোর বাইন থোড়া আগে দিয়ে আগুয়ে যাও। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সবাই বলুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ভাই হল আর বুজুর্গ হল, আমার আওয়াজটাকে আপনারা বুঝবেই না যে আমার কন্ডিশন কীরকম। আমি 101টা পর্যন্ত ট্রেনও ছিলাম, এর ফলে আমি গড়ো গেছি, গড়ো গিয়া নিজের জরুরত কিছু যেটা শেষ করিয়া আবার ঘুরিয়া ইয়া মাগরিব কেন পড়েছি। আমি গত 24 তারিখ পাঠইয়ার বানাত মাদ্রাসার প্রোগ্রাম শেষ করিয়া উঠেছি, সাইড দুনিয়া 13টা প্রোগ্রাম করিয়া এরপরে আইয়া আপনাদের কেন আইয়া হাজির হয়েছি। এরপরেও আরও এক প্রোগ্রামও যাওয়া লাগে, মানুষে মজবুর করিলে করার কিচ্ছু নাই। আল্লাহ পাকে যে সময়টুকু আমার যেমন তৌফিক দিবা সামান্যতম আলোচনা করার চেষ্টা করবো। কিন্তু আমার মাত হইল এই আলোচনার মাঝখানেও আমরা উঠা বসা লড়াচড়া করতাম না, হোক ইনশাআল্লাহ। দেখো একটা কথা হইল, আজকাল ওয়াজ নসিহতের মারহাবা অভাব নাই, অভাব দেখা যায় শুধুমাত্র আমলের বেলায়। আর শাইরে খুদরা আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वक़ा की अपने फितरत में ना नूरी है ना नारी। अपने আমি আমল করব, জীবন বনব। আমরা জীবন হইতে গিয়া দুনিয়ার জীবনকে দরিয়া নেই। এই জীবন কিন্তু জীবন নাই, এই জীবন এটা জীবন নাই। আমরা আল্লাহ পাকে বানাইয়া আলমে আরওয়াহের মধ্যে আসলাম, রূহে জগত দীর্ঘদিন আমরা আসলাম। এরপরে আল্লাহ পাকে আপনার আমার মার ফেটর জগত ছাড়িয়ে দিছে, ওখানেও একটা টাকচার বানাইয়া এই টাকচারের ভিতরে আমরা ঢুকাইয়া ওখান থেকে আবার দুনিয়ার ফেটো আল্লাহ দিছে। দুনিয়ার ফেটো দিয়া আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত, মৌত এবং হায়াত দুই বস্তু বানাইয়া মাঝখানে এক জীবন এখান দিয়া আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার কাণ্ডে আমি একটা পরীক্ষার হলের মধ্যে বসাইলাম, প্রশ্ন পেপার দিলাম, আনসারও ঘোষণা করলাম, রেজাল্টও কিতা হইব ওখানে কই দিয়েছি। পরীক্ষার হলের মধ্যে আমরা আল্লাহ বসাইছে। এরপরে যে সময় এখানের পরীক্ষা সমাপ্ত হয়ে যাব, তখন আমরা কবরের ফেটো যাইব। কবরের ফেটো যাওয়ার পরে কিছু সব মানুষরে আল্লাহ পাকে ইল্লিনের মধ্যে রাখবো, আর এক সংখ্যক মানুষরে আল্লাহ সিজ্জিনের মধ্যে রাখবো। ইল্লিন হইতে আমরা বুঝবাই জন্নতি, আপনার আল্লাহ পাকে জন্নতি এক জন্নতর আরামদায়ক এক জায়গা, ক্ষণস্থায়ী জায়গা, কিন্তু আর নেককার হলো রূহ এইখানে রাখা হইব। আর সিজ্জিন হইতে জাহান্নামী কষ্টদায়ক এক জায়গা, যেখানে জাহান্নার গুনাহগার হলো আরওয়াহে রাখা হইব। এরপরে কিয়ামতের ময়দানও আমরা সরা গিয়া জমা হইব, হিসাব নিকাশ হইব, এক জীবনের শুরু হইব, শেষ নাই। সেই জীবনের নাম হইল আসল জীবন। ও আসল জীবন কামিয়াব করবার লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে
এই দুনিয়ার জীবন পরীক্ষাত রাখছে আমরা কিন্তু পরীক্ষার হলের মধ্যে আসিয়া দুঃখার মাঝে পড়িয়া নফসর গোলামিত্ব স্বীকার করিয়া শয়তানের গোলামিত্ব স্বীকার করিয়া আমরা পরিবেশের গোলাম বনিয়া খাসলতর গোলাম বনিয়া দুনিয়ার গোলাম বনিয়া মালিকর গোলামিত্ব থেকে নিজরে মুক্তি দিয়া মঞ্চাকে জীবন গঠন করিয়ার মুসলমান এই যে জিন্দগি এই জিন্দগিটার বেকার আখেরাতর জিন্দগিরে বেকার করিয়ার আজ মুসলমান চতুর্দিকে দেখা যায় ইসলাম শূন্য তার পিছনে মহা বড় এক কারণ হইল আজ উলামা এবং আওয়ামের মধ্যে সম্পর্কটা কমে গেছে গিয়া উলামা আর আওয়ামের মধ্যে সম্পর্ক কমছে ইলম হইল দুই প্রকার একটা হইল তলবুল ইলমে ফারিজা আলা কুল্লি মুসলিম যে প্রত্যেকটা মুসলমানের লাগিয়া তার ইমান ইসলাম বাঁচাইয়া দুনিয়া থেকে যাইতে গিয়া যে ইলম শিক্ষা করা লাগে প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষের লাগে ফরজ আর মুকম্মল ইলম যেটা পরিপূর্ণ ইলম এই পরিপূর্ণ ইলম শিক্ষা করা হইল ফরজে কাফায়া এই ফরজে কাফায়া যেটা এই জাতীয় যেটা আজ মাদ্রাসা হলে আপনার আমরা দিতেছে আলিম উলামা হলে আমরা ফাইয়ার আজ আপনি আমি প্রত্যেকে আমরা জরুরত ইলম শিক্ষা করলাম কিন্তু ফরজে কাফায়া যদি আপনার ইলম যদি না থাকে তাহলে ইসলাম দুনিয়াত রাখা যায় না এই যে মাদ্রাসা হলে আলিম বানাইয়া দে মাদ্রাসা হলে মুফতি বানাইয়া দে মাদ্রাসা হলে আপনার আদিব বানাইয়া দে মাদ্রাসা হলে মুফাসসিরিন হল বানাইয়া দে মাদ্রাসায় মুহাদ্দিসিন হল বানাইয়া দে মুকম্মল ইসলাম দুনিয়া জিন্দা রাখবার লাগিয়া এই মাদ্রাসা হল যদি না থাকে আল্লাহর কসম এই পৃথিবীতে পরিপূর্ণ ইসলাম করিয়া রাখার আর বিকল্প কোনো লাইন নাই আজ যদি আপনার এলাকাত আমরা এলাকাত এক মানুষ মারা যায় তাইলে আমরা উপরে ফরজে কাফায়া হয় এই মানুষের খফন দফন সারা করা এই যদি আমরা না করি সব আমরা বিপদগামী হই ঠিক তদ্রুপ এক যদি এই আলিম উলামা না থাকে আল্লাহর কসম এই পৃথিবীর মধ্যে ইলম বাকি রাখার আর কোনো লাইন নাই এর কারণে আল্লাহ রাসূল ফরমাইছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীজি ফরমাইলা আলিম হইলা নবী হলোর উত্তরাধিকারী নবী হলোর সম্পদের উত্তরাধিকারী নবী হলে দুনিয়াত কোনো সোনা গয়না তৈয়া গেছেন না নবী হলে দুনিয়াত কোনো বাড়ি বিল্ডিং তৈয়া গেছেন না নবী হলে দুনিয়াত কোনো টাকা পয়সা তৈয়া গেছেন না এই আম্বিয়া হলে মুকম্মল ইসলাম এই পৃথিবীর জমিনও তৈয়া গেছে আর এই মুকম্মল ইসলামের উত্তরসূরি হইলা আলিম হল এই মুকম্মল ইসলাম দুনিয়াত জিন্দা রাখতে হইলে আলিম ব্যতীত কোনো দুনিয়াত আর বিকল্প রাস্তা নাই আর সেই আলিমের প্রোডাকশন হয় এই মাদ্রাসা থাকিয়া কিন্তু আফসোস এই মাদ্রাসা 200 বছরের পুরানো মাদ্রাসা প্রায় আমার ইঞ্জিনিয়ার সাহেব তার হিসাব আমি যেটা লইছি 185 বছরের পুরানা মাদ্রাসা কিন্তু আজ 185 বছর থাকিয়া প্রায় 80 বছর গুজরিয়া গেছে গেল এই মাদ্রাসারে আমরা আজ এই মাদ্রাসা ভারতের আসামের সবচেয়ে প্রাচীন মাদ্রাসা হিসাবে আসামের সবচেয়ে বড় মাদ্রাসা হয়তো আসিল জানি আমার মাথায় না আসলে তো আসামের সবচেয়ে প্রাচীন হিসাবে আসামের সবচেয়ে বড় মাদ্রাসা এখানে হয়তো আসিল না হওয়ার পিছনে আমরা করিমগঞ্জ জেলা বিশেষ করে আমরা এলাকার মানুষ আমরা দায়বদ্ধ এখানোর কারণে যেই মাদ্রাসার যে হক দেবার আমরা আছি আমরা দিতাম পারছি না যার কারণে আজ এই মাদ্রাসার এই পরিণতি হয়েছিল মারহাব্বা আজ কিছু সংখ্যক মানুষে এই মাদ্রাসারে পুনর্জীবিত করার লাগিয়া যে বলিষ্ঠ পদক্ষেপ নিশ্চয় আর সেই পদক্ষেপে আমরা যে সাড়া দিছি আজ আমরা এই আপনার প্রায় মিত্র প্রায় মাদ্রাসা ওখানে আবার মাশাআল্লাহ নয়াভাবে যে জীবিত করা হয়েছে এখন আমরা কাম হইল এই মাদ্রাসারে পূর্ণাঙ্গ মাদ্রাসা রূপ দিতে গিয়া জান মাল সময় ইত্যাদি লাগাইয়া বে করিয়া যদি আমরা এই মাদ্রাসার খেজমত করি তাইলে ইনশাআল্লাহ যারা আমরা প্রাচীন যারা পুরানা যে মানুষ হলে এই মাদ্রাসার এই কারণে বিচ্ছি গাড়িয়া তৈয়া গেছিলাম আজ তৈয়া যাবার কারণে
আজ আপনার সামনে এই মদরসা থাকি আলিম হল বাইর হইতাম আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল এই মদরসা যদি জিন্দা থাকে তাহলে এই জমিন থেকে উলামা হল বাড়াইবা কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন জমিনও জিন্দা থাকবো মুসলমান। কিন্তু আফসোস আমরা এটার হক আদায় করতাম বুঝ ভাই না। যাও আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। আমার ভাই হলার বুজুর্গ হল আমি আপনার তোর সামনে হর প্রকারের মানুষ গ্রামীণ মানুষ ওইখানে আইসন হিসাবে কিছু আলোচনা করা দরকার যে আপনি আমি আজকে দুনিয়ার এই পৃথিবীর জমিন আইয়া বুঝলাম আল্লাহ আমার পরীক্ষাতে রাখছে দিয়া প্রশ্ন দিছে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কুরআনের মাধ্যমে প্রশ্ন দিলাম কইলা হে ঈমানদার আমি তোমারে আপনার আমার সুরত সিরত ব্যবহার ব্যবসা মুআমালাত মুআশারাত আখলাক ঈমান ইবাদত প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম থাকা ফরজ। কিন্তু আজ থোড়া আমরা চিন্তা করি দেখি যদি এক একটা ডিপার্টমেন্টে অন্বেষণ করি ইমানিয়তের ডিপার্টমেন্টও যাই সর্বভারত স্তরে বিভিন্ন লাইনে উলামায়ে কেরাম করে মেহনত হতরা আজ আমরা আলমর দ্বার লইতাম পারি না আলিমর দ্বারা আমরা করি না। আজ আপনার ইমানিয়তের ডিপার্টমেন্টের মধ্যে আপনার গেলে দেখা যায় বেমারে রোগাক্রান্ত ইবাদতের মধ্যে রোগ আমাইছে মুআমালাতের মধ্যে রোগ আমাইছে মুআশারাতের মধ্যে সংক্রামক রোগ আমাইছে আখলাকের মধ্যে ইসলাম নাই যার কারণে মুসলমান আজ জমিনও লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ মুসলমান। দুনিয়ার অন্যান্য মানব গোষ্ঠী আপনার আমার দেখলে আপনার তার দেখা চোখে চায় আপনার আমার মধ্যে কুসংস্কারাচ্ছন্ন হইলাম। সাহাবায়ে কেরাম এই পৃথিবীর জমিনও আল্লাহ রসুলের মায়ার উম্মত হল ওয়া মুআজ্জাজতে মুসলমান হকর ওয়া মুআজ্জাজতে আমিলে কুরআন হকর हम सलील खार हुई तारीख कुरआन होकर फरियबर सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद। सबे दुरूद शरीफ पढ़ी। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए कियामतर मयदानो जेदिन আমরা সারা দিয়া জমা হইব আমরা জানা আছে এদিন মায়ে মেয়ে বাবায় ছেলে ভাইয়ে ভাইয়ে বইনে বইনে মুদ্রা কথা পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখত নাই এই কথা আমরা জানা আসেনি না নাই তোরা আখলে মাতিবা আসেনি না নাই। আল্লাহ রসুল এবার মাইরা আমার উম্মত ময়দানে মাশরও আমার সবচেয়ে মায়ার এবং মহব্বতের পাত্র উম্মত ওই ভাই যাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই হোক সুবহানাল্লাহ। আর একটু শব্দ করে কই সুবহানাল্লাহ। আল্লাহর কসম এক মুসলমানে তার জবান দিয়া দিলে ইয়াকিনে আহমিয়তের সহিত গুরুত্ব সহকারে একবার সুবহানাল্লাহ পাঠ করা বা পড়া গোটা পৃথিবী পাওয়া থাকি তার কাছে আরো বেহতর। একবার কই সুবহানাল্লাহ। এই কথার বিশ্বাস হয়নি আমরা তোরা মাথা লাগবো তো বিশ্বাস হয়নি হ্যাঁ না হইলে তো আজ হইতো নাই এই কথা বিশ্বাস হয়নি আমরা কিলা বিশ্বাস হইব। আল্লাহ কইলা মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ জানাইদের গোলাম তোমার কাছে বাড়ি আছে গাড়ি আছে বিল্ডিং আছে বালাখানা আছে চাকরি আছে নকরি আছে দোকান আছে মুকান আছে আল্লাহর কসম ছাড়া তুমি একদিন ছাড়িয়া যাইবাই কিন্তু নামায় ভালো একবার তুমি সুবহানাল্লাহ লেখাইবাই কিয়ামত পর্যন্ত লইয়া যাইবাই কোনো শক্তি নাই তোমার সুবহানাল্লাহ দুনিয়াতে রাখিলাই। আর আমার পড়ি না সুবহানাল্লাহ। আব্দুল আজিজ হাজী সাহেব 500 টাকা দিয়েছেন। হাজী আব্দুল আজিজ সাহেব শান্তিপুর। মাহতারাম